যাদেরকে বলে আমার উজির নাজির যারা শোনো গো, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর এই কাপনের কাপড় আমার গায়ে যখন পরাবে, আমার দুটি হাত এই কাপনের বাইরে রেখে দিবা। উজির বলে হুজুর এটা কিসের জন্য রাখা হবে? বাজান রে, প্রজারা বলে হুজুর কিসের জন্য রাখা হবে? বিবি বলে স্বামী রে, আপনি ইন্তেকালের পরে আপনার হাত দুটি কেন কাপনের বাইরে রাখা হবে? এবার বিবিরে ডাকতে বলে, উজিরে ডাকতে বলে, উজির শোনো বিবি শোনো, আমি এত বড় বাচ্চা সেকেন্দার, আমি তোমাদেরকে আমি বুঝায় দিয়ে যাই, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, এত সম্পদ, এত পাহাড় সমতুল্য সম্পদ ছিল গো। এরপরে আমি আসছি খালি হাতে, বিদায় নিলাম খালি হাতে। আমার প্রজারা যেন আমাকে দেখে শিখতে পারে, আমার প্রজারা যেন এটা দেখে শিক্ষা নিতে পারে যে আমি এত বড় বাচ্চা হয়েও খালি হাতে বিদায় নিলাম। কেউ যেন দুনিয়ার পিছে না ঘুরে, দুনিয়ার পিছে না ঘুরে, যেন সকল যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যায় গো। এই জন্য বাদশা সেকেন্দার তার কাপনের বাইরে হাত দুখানা বাইর করে রাখতে বলেছিল। এ দুনিয়ার মুসলমান বাদশা, দুনিয়ার মধ্যে কত উজির, কত টাকা, কত এমপি, কত মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিতে পারে নাই। আজকে যাদের জন্য আপনি সম্পদ গড়েন, সব পড়ে থাকবে, ছেলে মেয়ে এই সম্পদ দিয়া গাঁজাগুলি খাবে, আপনি কবরে শুয়ে জাহান্নামের ভাগীদার হয়ে যাবেন। এই জন্য দুনিয়ার প্রেম ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পড়েন, জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিন জাতিকে, ও জিন জাতি শোনো, গোটা বিশ্বে, গোটা পৃথিবীর মধ্যে তোমরা আমার ইবাদত বন্দেগী করো, এটা আমি তৃপ্তি পাই না, বেশি মজা পাই না। এই মজা পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য আমি আর একটা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। তোমরা তোমাদের মতামত কি জানতে চাই। জিন জাতি বলে আমার রব, আমার আল্লাহ, আমরা তো আপনার বন্দেগী করি, আপনার ইবাদত করি, সিজদা করি, সদা সর্বদা আপনারই মানি, আবার অন্য জাতির দরকার কি? কথা বুঝেন নাই? আবার অন্য জাতির দরকার কি? এ দুনিয়ার মুসলমান জিন জাতি বলে আমার মালিক, আপনি আমার রব, সব কিছু জানেন, তবে দুনিয়ার মধ্যে মানব জাতি আইলেন হাঙ্গামা করব, মারামারি করব, রক্তপাত ঘটাইব, এদের দরকার কি? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। আমার আল্লাহ কয় না, ওই তো না লাম, কখনোই না। আমি কল্পনা জল্পনা করেছি, কল্পনা জল্পনা করেছি পৃথিবীর মধ্যে আমার বন্দেগী করার জন্য, আমাকে সেজদা করার জন্য, আমাকে ভালোবাসার জন্য আমি একটা জাতি বানাইব, সেই জাতির নাম হলো মানব জাতি। জোরে বলেন মারহাবা। কল্পনাও শেষ, বানানো শেষ। তাও বানাইলেন কেমনে? আল্লাহ জমিন বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া। যে ফেরেশতারা এত বাড়াবাড়ি করলো তাদেরকেও বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। বাবারে ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিনটা বানাইলেন আমার আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইলেন আমার আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোন, সবকিছু হুকুম দে বানাইলাম, আর আমি আল্লাহ তোরে বানাইলাম আমার নিজ কুদরতে হাত দে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই মানবে কেমনে নাফরমানি করব, কেমনে বেঈমানি করো, কেমনে মুনাফিকি করো, তোমার এত সুন্দর আমার আল্লাহ বানাইল। এই দুনিয়ার মুসলমান দিলের কান্দে লেগে শুনালাম, জাতি বানায় আমার আল্লাহ বলো। জিন জাতির বললেন, জিন জাতিরে তুমি আদমের দিকে রুজু হও। আমরা আবার যদি বলি আদমরে সিজদা করো, তাহলে কইব হুজুর আবার মানব সিজদা করতে কয়। আদমরে বানাইলেন দুনিয়ার মধ্যে, আদমরে নিজ কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ বানাইলেন, বানায় আদম জাতির সিজদা করতে বললেন।
কারে জিন জাতির বানাইতে বাদান্ডে কইলেন জিন জাতি কল্লা আমরা হইলাম আগুনের তৈরি আর আমাদেরকে এত সুন্দর বানাইলা এত সুন্দরভাবে আকৃতি বানাইলা আমি মাটি দিয়া বানাইলা আগুন পানি মাটি বাতাস এই জন্য কই বলছে চার রঙের মশলা দিয়া কে কইরাছি তোর গঠন চার রঙের আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ বলেন আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ ওরা দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই আরে কোন জায়গা তোর মহাজন চার রঙের মৌলবী খুশিসনি তোর ভিতরে কোন জায়গা আল্লাহ আল্লাহর খালি মসজিদে যা পাগড়ি বাইন্দা খালি টুকটুক করলি আল্লাহ কোথায় আছে আল্লাহ আছে মুমিনের কলবে সেই জায়গাটা পরিষ্কার কর জোরে বলেন ঠিক কি না চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের আরে কে কইরাছে তোর গঠন চার রঙের এর চক্ষু দিল দেখিবারে তোমার কর্ণ দিল শুনিবারে জোরে বলেন ঠিক তোমার জিহ্বা দিল শুনিবারে তবু অন্ধ রইলি কি কারণ চার রঙের মশলা দিয়াও বলেন চার রঙের আরো জোরে চার রঙের মশলা কে কইরাছে তোর গঠন চার রঙের এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনেন বলে মাওলা তোমার বন্দেগী আমরা করি মানব জাতির সিজদা করবে এটা নাজাস এক নাম্বার কিডা বলল কথাগণ ওই জিন জাতি ইবলিস জাতি কয় আল্লাহ এটা নাজায়েজ আল্লাহকে আদমের দিকে রুজু হওয়া কয় প্রথম কোন বেদাত প্রথম কয় বেদাত প্রথম যখন আল্লাহ হুকুম দিলেন আদমের দিকে রুজু হও আল্লাহ বেদাত এটা তো আপনার ইবাদতের দিকে রুজু হয়ে ওরে সেজদা করি আদম সেজদা করবে এটা মানা যাবে না এ মুসলমান আপনারা তো সিজদা করি একমাত্র রব কারণ আপনি নিজেই বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র পূজা করবা কার জোরে বলেন কার এখন আপনার পূজা বাদ দিয়া যদি আদম জাতির পূজা করি এটা শিরক হয়ে যাবে এক নম্বরে প্রথম বললেন আদমের দিকে রুজু হও আদম রে সিজদা করো বললেন আল্লাহ ওটা তো বেদাত দ্বিতীয় হুকুম দিলেন তোমরা আদমের দিকে রুজু হও যা সিজদা করো আল্লাহ এটা বেদাত তৃতীয়বার যখন আমার আল্লাহ হুকুম দিলেন আমি হুকুম দিতে যে তোমরা সিজদা করো সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এটা হারাম এক নাম্বার বাজান রে এই বোলটা ছিল মাস্টার ইবলিসের নাজায়েজ বেদাত হারাম এই ইবলিসের সেলা যারা তারা কথায় কথায় নাজায়েজ আর বেদাত বলে তাহলে আজকে বাংলাদেশে যে উলামা ইকরাম বেশি বেশি নাজায়েজ আর বেদাত আর হারাম কয় এই তিনটা ভাষা মনে করবেন ইবলিসের কিছু সিলসিলা এই ইবলিসের কিছু সামসামি ঢুকসুর বিতার জোরে কোন ঠিক কি না এই জন্য আমি একটা গান গাইতাম অনেকেই লকব দেয় জান্নাতের আশা করি না জাহান্নাম কেউ ডরি না দয়াল নবী সাইজে তোমাকে বলেন দয়াল নবী চাইজে আরো জোরে বলেন জান্নাতের আশা করি না জাহান্নামকে আবার আলেমরা বাদবে এটা দেখুন কারণ আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা জাহান্নামকে ভয় করো জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করো এখন ওই ফতোয়া নিয়ে আসবে কোরআনের আয়াতে আল্লাহ তো নিজেই তো জাহান্নামকে ভয় করতে বলছে আমরা জাহান্নামে দিলেও বেজার না খুশি না আমরা নবীকে চাই জোরে বলেন ঠিক যেখানে দেয় দিক তবু চাই কারে আমার সাথে বলেন জান্নাতের আশা করি না জাহান্নামকেও দয়াল নবী চাই যে আমি পড়ব যেদিন কঠিন বিপদে আমার নবী বিনের বান্ধবকে আছে আমি পড়ব যেদিন কঠিন বিপদে
আমারে জান্নাতের আশা, জোরে জান্নাতের আশা করি না, জাহান্নামকে দয়াল নবী পাই যদি ওগো মদিনাতে বাজলো বাঁশি, ওরে পাগল হলো সুন্নি নর নারী, ওরে মদিনাতে বাজলো বাঁশি, পাগল বিশ্বের নর নারী। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আশিকে রে জান্নাতের আশা করি না, জাহান্নাম দয়াল নবী সাই। আপনাকে চাই, আপনি রহমতের পেয়ালা, আমাদেরকে ভুলে যেন না, কিছু চাই না, আপনাকে চাই। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আলোচনার মধ্যে থাকলে, ওই আলোচনার মধ্যে মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে, নূরের নবী নিয়ে আলোচনা করলে, বেবাত নাদের আলোচনা করলে সারা রাত কেটে যাবে, আপনাদের ইলাস হবে। দাদু ভাইয়েরা, আমাকে একটা বিষয় দিছে, কবর আসরের বিষয়, কবর মরণের বিষয়, মরণের পেয়ালা পান করতে হবে সারা। এই পৃথিবীর মধ্যে কেউ ছিলাম না, থাকবো না, জোরে কুল্লু নাফসিন। এই আয়াত স্বীকার করার অস্বীকার করার মতো পৃথিবীর কোনো মানব নাই, পৃথিবীর কোনো দানব নাই, পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা চিরন্তর সত্য, মিথ্যা নয়। জোরে কন ঠিক কি? আরো জোরে বলেন। এই মরণের পেয়ালা পান করতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুনিয়ার মুসলমান শুনে লও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আর আজরাইল আসবে, মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো বাজানরে কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই সব জায়গায় নবী লাগবে, দুনিয়া আখিরাত সব জায়গা নবী লাগবে কি লাগবে না? আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায় রে মানুষ, অন্ধকার কবর এ দুনিয়ার মুসলমান মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই। দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, সন্তানের লাশ বাবার কাঁধে। দাদু ভাইরা দিলের কান্না লাগা শুনে, এই দুনিয়ার মধ্যে এই নিষ্ঠুর পৃথিবীটা
দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় অনেক মানুষ, দাদা অনেক দিন যাবৎ বিছনায় পড়ে আছে, মরে নাই। দাদি বিছনায় পড়ে আছে, মরে নাই। অথচ নাতি ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে মুসলমান, গভীর মনোযোগ। আমি এই জন্য বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। এই হাত দিয়ে কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আপনিও পড়েছেন, আমিও পড়েছি। আজকে কান থেকে ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না। এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে, দিতে জানে না। পচা গলা কুয়ে যা বলবেন সবই নিয়ে যাবে। ঘুষখোরটাও নিবে, সুদখোরটাও নিবে, ভালাটাও নিবে, মন্দটাও নিবে। তবে মুসলমান, মৃত্যুর পরে কঠিন দিন এসে যাবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও রে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও। এই আমার মরণ আসি। আরো জোরে বলেন, আমার মরণ। টাকা পয়সা দালান কুটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া দিয়া কাইছি। এই আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য তুমি অন্যের সংসার অশান্তি লাগাও। আজকে জমা জমি সম্পদ সব ফেলে চলে যাওয়া, এই দুনিয়া